মহিলা বিলের নামে দেশভাগের চেষ্টা করা হচ্ছে, বঙ্গভঙ্গের চেষ্টা করা হচ্ছে। বিজেপি ভাগাভাগির রাজনীতি করে, বাংলা দখল করে দিল্লি দখল করব। মোদির পতন শুরু হয়েছে পাঁচলার সভা থেকে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। মহিলাদের 33% রিজার্ভেশন নয়, মহিলা বিলের নামে তার মধ্যে 541টা সিট বাড়িয়ে 850 মতো সিট করতে চেয়েছিল। দেশটাকে ভাগ করতে চেয়েছিল, বঙ্গভঙ্গ করতে চেয়েছিল। আমার এখানে ইলেকশন থাকা সত্ত্বেও আমাকে ওরা 20 জনকে পাঠাতে বলেছিল, আমি 21 জনকে পাঠিয়েছিলাম নির্বাচনের ক্যাম্পেইন ছেড়ে দিয়ে। তার কারণ আমরা কাল বিজেপিকে পরাস্ত করেছি, মোদির পতন শুরু হয়েছে এবং আগামী দিন জেনে রাখবেন বিজেপি হাঁটাবো। বাংলাকে টার্গেট করলে আমরা দিল্লিকে টার্গেট করি, বাংলা জয় করে দিল্লি দখল করব। আপনাদের কবে থেকে বলছি, পতন শুরু হয়ে গেছে তো, হয়েছে কিনা? বিরোধীরা মহিলা বিরোধী, বাংলার মানুষ 23 এবং 29 তারিখ এই বিরোধিতার জবাব দেবে। কি বললেন শুভেন্দু অধিকারী, শুনুন। মহিলা বিরোধী ইন্ডি জোট তৃণমূল কংগ্রেসের আসল স্বরূপ প্রকাশিত হয়েছে। মহিলারা এমএলএ হোক, এমপি হোক, তৃণমূল চায় না। এর উচিত শিক্ষা 23 তারিখ 29 তারিখ বাংলার মা বোনেরা দেবে। শুভেন্দু অধিকারী যখন এই নিয়ে বলছেন যে বিরোধীরা মহিলা বিরোধী, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এটা মহিলা সংরক্ষণ বিল নয়, এটা ডিলিমিটেশন বিল ছিল, যাকে আমরা পরাজিত করেছি। সংবিধান সংশোধনী বিল এনেছিল, মহিলা সংরক্ষণ বিল এটা না। মহিলা সংরক্ষণ বিল পাস হয়ে গেছে 2023 সেপ্টেম্বর মাসে। এটা ডিলিমিটেশন বিল ছিল। তৃণমূল দেখিয়ে দিয়েছে যে বিজেপি চাইলেও করতে পারবে না, সংবিধান আমরা পাল্টাতে দেবো না। যারা গায়ের জোরে দেশ ভাগ করতে চেয়েছিল ডিলিমিটেশনের নাম করে, কালকে লোকসভায় মুখ থুবড়ে পড়েছে। দেশের সাংবিধানিক কাঠামো পরিবর্তনের যে ছক, সেটা পরাজিত। এটা সংবিধানের জয়। প্রতিক্রিয়া প্রিয়াঙ্কা গান্ধীর। कल जो हुआ वो लोकतंत्र के लिए एक बहुत बहुत बड़ी जीत रही। जो सरकार की साजिश थी संघीय ढांचे को बदलने की, लोकतंत्र को कमजोर करने की, उसको हराया गया, उसको रोका गया। ये संविधान की जीत थी, देश की जीत थी और विपक्ष की एकता की जीत थी। और वो साफ साफ सत्ता पक्ष के नेताओं के चेहरों पर दिख रही थी। आप सबने भी देखा होगा। एबीपी आनंद एगिए थाके एगिए राखे।